তবিবুন চিকিৎসক, আমিনুন বিশ্বস্ত, বাখিলুন কৃপণ, কাসলানু বা কাসলানাতুন অলস, মারিদুন রোগী, সাখিয়ুন দানশীল, কাতিবুন লিখক, নাশিতুন উদ্যমী বা কর্ম। আচ্ছা, এখন মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদুন মাজিদ, তাজিরুন তাজির মানে ব্যবসায়ী, ব্যবসায়ী, কাবীরুন মানে বড়। মানে বড়। তাহলে মাজিদ একজন বড় ব্যবসায়ী। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। আর হুয়া মানি সে, হুয়া মানি সে সে। সে তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ব্যবসায়ী, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। আচ্ছা, ফাতেমা তো তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তার। এখানে মেয়ের জন্য মুয়ান্নাসের জন্য বলতে এসেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে বিখ্যাত, একজন ফেমাস, ডাক্তার। বিখ্যাত একজন ডাক্তার। ইয়া মাহমুদু, হে মাহমুদ। আন্তা রজুলুন সাকিয়ুন, তুমি কি, সাকিয়ুন মানে ধনী, দানশীল। তাহলে তুমি দানশীল। ধনী লোক। আন্তা মানে তুমি, রজুলুন মানে একজন লোক, সাকিয়ুন মানে এই যে এখন পড়েছিলাম আমরা, এই যে সাকিয়ুন মানে দানশীল। হচ্ছে দানশীল। তাহলে তুমি একজন দানশীল লোক। কল বুকা, তোমার অন্তর। কল বুকা, কল বুকা ওয়াসিউন, কল বুকা ওয়াসিউন, ওয়াফি কল বুকা। দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে কি কল, হুম, আচ্ছা, কল্পকা মানে অন্তর না? হ্যাঁ, কল বুকা মানে হচ্ছে তোমার অন্তর। তুমি কলব, হ্যাঁ, আমার অন্তর। তোমার অন্তর ওয়াসিউল মানে ওয়াসিউন প্রশস্ত। প্রশস্ত। তারপর হচ্ছে ওয়াফি ওয়াফি কলবিকা, ওয়াফি কলবিকা, এবং ওয়াফি তার কলব, কলবিকা রহমাতুন, এবং তোমার এবং তোমার কলব হৃদয়বান। রহমাতুন মানে হচ্ছে হৃদয়, দয়াময়, দয়াবান না? হ্যাঁ, তোমার অন্তর দয়াময় বা হৃদয়বান। মানে এরকম বলে তোমার অন্তর বড় এবং তুমি হচ্ছে বড় দয়াবান ব্যক্তি, এই কথাটা এভাবে বলার কি। কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবিকা রাহমাতুন, ওয়াফি কলবিকা রাহমাতুন। বুঝতে পারছি? জি। আচ্ছা, তারপর এখানের মধ্যে দিছে ইয়া রায়হানা, হে রায়হানা। আনতাম রাআতা সাখিয়াতুন, আন্তিম এখানে মেয়ে যেহেতু এখানে তি হবে। আন্তিম রাআতুন সাখিয়াতুন, তুমি হও দানবীর মহিলা। মহিলা। হচ্ছে কলবুকা ওয়াস, এখানে কলবুকি হবে মেয়ের জন্য, হ্যাঁ। কলবুকি। কলবুকি কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবুকি রাহমাতুন, তোমার অন্তর হৃদয়বান। তারপর আমরা বলতে পারি যে আনা ফাল্লাহুন নাশীতুন, আমি, ফাল্লাহুন মানে কি বলেছিলাম, কৃষক। 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 নাশীতুন মানে উদ্যমী, মানে অ্যাক্টিভ। তাহলে আনা আমি একজন কি, উদ্যমী কৃষক। ওয়া আন, কর্মঠ। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন, এবং হচ্ছে কি, দেখেন ওয়া আনতা এবং তুমি, ফাল্লাহুন কাসলানুন অলস একজন কৃষক। কাসলানুন মানে অলস। হুম। তারপর হচ্ছে ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস। ভালো। অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির বিখ্যাত লেখক। লেখক। জয়নাবু জাইনাব। তিলমিদাতুন মুজতাহিদুন, জয়নাবু তিলমিদাতুন মুজতাহিদুন, মানে জয়নাব পরিশ্রমী মানে ছাত্র। ছাত্রী, মুজতাহিদুন মানে পরিশ্রমী, পরিশ্রমী জয়নাব ছাত্র। পরিশ্রমী ছাত্রী। হিয়া ইয়া সে যা জাকিয়াতুন একসাথে মেধাবী, ওয়া মুজতাহিদাতুন এবং একটু পরিশ্রমী। হিয়া সে জাকিয়াতুন মেধাবী, ওয়া মেধাবী। মুজতাহিদাতুন এবং পরিশ্রমী। ইনদাহা, হা মানে হচ্ছে তিনি, বলে তার, কিতাবুন মুফিদুন মানে তার কাছে রয়েছে, ইনদাহা মানে তার কাছে আছে, ইনদাহা তার নিকটে রয়েছে, কিতাবুন একটি বই, মুফিদুন উপকারী। হাদার রজুলু গনিয়ুন, হাদার রজুলু এই লোকটি ধনী, ওয়াসাখী এবং হচ্ছে কি দানশীল। ওয়াতিলকা এটা দূরের জন্য, ওয়াতিলকাল মারআতু ওই মহিলাটি, ফাকিরাতুন গরিব, ফকির আর কি, ওয়া বাখিলাতুন এবং কৃপণ, বাখিলাতুন এবং কৃপণ। বুঝতে পারছি? জি। আচ্ছা, বাকিরা যারা এখানের মধ্যে ক্লাস করতেছেন এগুলা কি বুঝতেছেন? আমাকে একটু কথা বলেন দেখি। যেখানে নতুন হচ্ছে মুরসালিন, জালাল সাঈদ এবং হচ্ছে শেখ হানিফ, আমাদের রিয়াজউদ্দিন ভাই সহ তিনজন আছেন।
এগুলা কি আপনারা বুঝছেন একটুও? ভাইদের তো মনে মাইক্রোফোন অন নেই। জি বুঝছি। বুঝছেন আপনি? শেখ হানিফ, দেখি আপনি বলেন। রিয়াজউদ্দিন ভাই, আপনি কি বুঝছেন? যে মানে কিছুটা বুঝছি আর কি, পুরোপুরি বুঝতেছি না আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শেখ হানিফ, আপনি আছেন? আমি করতে পারতেছেন না। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে প্রশ্নের উত্তর আলোকে। এই যে এখানের মধ্যে অনেকগুলা পড়া পড়েছি মাজিদ সম্পর্কে, আরো অনেক চরিত্র এখানে ছিল। এখন এগুলা দিয়ে আমাদেরকে প্রশ্ন বানানো শিখাবে। যেমন মান মাজিদুন, মাজিদকে। হাল হুয়া তাজিরুন, হাল মানে কি? হুয়া মানে সে, তাজির সে কি ব্যবসায়ী? হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি বিশ্বস্ত ব্যবসায়ী? মান ফাতেমা, ফাতেমা কে? মান মানে কে? হাল হিয়া মুআল্লিমাতুন, এখানে দেখেন হাল মানে কি, হিয়া মানে সে, মুআল্লিমাতুন মানে শিক্ষিকা, সে কি শিক্ষিকা? হাল মাহমুদু রাজুলুন বাখিলুন, মাহমুদ কি কৃপণ ব্যক্তি? কাইফা কলবুহু, তার কলব কেমন? এখানে হু মানে তার। হাল ফি কলবিহি রহমাতুন, আচ্ছা, কলবে কি তার কলব কি দয়াবান? অথবা তার কলবে কি রহমত আছে বা দয়া আছে? এখানে এরকম হবে, হাল ফি কলবিহি রহমাতুন, তার কলবে কি দয়া আছে? তারপর হচ্ছে হাল রায়হানা তামরাআতা সাখিয়া, আচ্ছা, বলা হচ্ছে হাল রায়হানা, দেখেন রায়হানা কি 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 দানশীল দানশীল মহিলা? কাইফা কলবুহা, তার কলব তার কেমন? হাল অন্তর কেমন? হাল ফি কলবিহা রাহমাতুন, তার কলব কি দয়াবান বা এরকম আর কি। হাল জাইনাবু তিলমিজাতু জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, বলছে জাইনাবা কি মেধাবী ছাত্রী এবং পরিশ্রমী, অর্থাৎ এভাবে হবে, জাইনাবা কি মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। তারপরে মান বাশিরুন, বাশির কে? হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে সে কি বিখ্যাত লেখক? হাল ফারহানাতা ফাল্লাহাতুন নাশিতাতুন, ফারহানা কি উদ্যমী কৃষানী? কাইফা কেমন? হাদার রজুলু, এই লোকটি। ওয়া কাইফা তিলকাল মারআতু, এবং ওই মহিলাটি কেমন? এটা কি বুঝতে পারছি? জি জি। এবার আমাদের নতুন পড়া, খৈয়াতুন মানে দর্জি, খৈয়াতুন মানে দর্জি, সৈয়াদুন মানে শিকারী, তাব্বাকুন মানে পাচক, সাদিকুন মানে সত্যবাদী, মুতাওয়াদিউন মানে বিনয়ী, লাব্বানুন মানে হচ্ছে গোয়াল, সাইকুন মানে হচ্ছে চালক, লাইবুন মানে হচ্ছে খেলোয়াড়, কাযিবুন মানে মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন মানে হচ্ছে অহংকারী। আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। খৈয়াতুন মানে হচ্ছে দর্জি, সৈয়াদুন মানে শিকারী, তাব্বাকুন মানে পাচক, সাদিকুন মানে সত্যবাদী, মুতাওয়াদিউন মানে বিনয়ী, লাব্বানুন মানে গোয়াল, সাইকুন মানে চালক, লাইবুন মানে খেলোয়াড়, কাযিবুন মানে মিথ্যাবাদী, মুতাকাব্বিরুন মানে অহংকারী। হাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, আচ্ছা, বলা হচ্ছে এখানে দেখেন হাল ওয়ালাদু, এই হাল লোকটি, না হাসান? হাদাল ওয়ালাদু, এই লোকটি, সাদিকুন সত্যবাদী, ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, ওই লোকটি মিথ্যাবাদী। মাহমুদুন, তারপর হচ্ছে কি সৈয়াদুন মাহিরুন, মাহমুদ, মাহির মানে দক্ষ, দক্ষ শিকারী, মাহমুদ একজন দক্ষ শিকারী। হুয়া আম্মুন বাশিরুন, সে বাশিরের চাচা, হুয়া আম্মু বাশিরুন, সে বাশিরের চাচা। ইয়া ফাতেমা, হে ফাতিমা, আনতি খৈয়াতুন মাহিরাতুন, তুমি অভিজ্ঞ দর্জি, ঠিক আছে। তারপর হচ্ছে হাদাল লাব্বানি রজুলুন তাইয়িবুন, দেখেন হাদাল লাব্বানি বলছে কি ওই গোয়াল, ওই মানে এখানে লাব্বানের মানে হচ্ছে এখানে পড়েছিলাম গোয়াল, এই যে লাব্বানের মানে হচ্ছে গোয়াল, অর্থাৎ তিনি দুধ দহন করার কি। তারপর হচ্ছে হাদাল লাব্বানি, এই গোয়াল। তারপর হচ্ছে রজুলুন, লোকটি, তাইয়িবুন ভালো, ওয়াহাদাল লাব্বানা, ওই রাজি। গোয়ালিনী, ইমরাতুন মহিলা, তাইয়িবাতুন ভালো। আচ্ছা, তারপর হাদাত তাজিরু, এই ব্যবসায়ীটি গনিয়ুন ধনী, ও মুতাওয়াদিউন, মুতাওয়াদিউন মানে এবং পড়ছিলাম কি দেখি বলেন তো? মানে বিনয়। বিনয়ী। আচ্ছা, তারপর হচ্ছে ফাতেমাতু তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতেমা তাব্বাখাতুন মানে কি বলেছিলাম? পাচক, অর্থাৎ হচ্ছে যিনি রান্না করে, বাবুর্চি, অর্থাৎ অভিজ্ঞ পাচক, রাঁধুনি আর কি। তবে অবিন্তুহা, তার মেয়ে, বিন্তুর মানে মেয়ে, কন্যা, হা মানে তার, তাহলে তার মেয়ে ফাইয়াতাতুন মাহিরাতুন, কি অভিজ্ঞ দর্জি, অভিজ্ঞ দর্জি।
হাযিহিল মারআতু মুতাওয়াদিউন। আচ্ছা, এই মহিলাটি কি? মুতাওয়াদিউন মানে হচ্ছে বিনয়ী। তারপর ইসমুহা, তার নাম জয়নাব, জয়নাব। ওয়াতিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, ওই মহিলাটি অহংকারী। ইসমুহা, তার নাম সুআদুন, সুআদ। জয়নাবা, তারপর হচ্ছে দেখেন ফাল্লাহাতুল ক্বরিয়াতু। আচ্ছা, জয়নাব গ্রামের কৃষানি। ফাল্লাহাতুল মানে কৃষানি, ক্বরিয়া মানে গ্রাম, ক্বরিয়া মানে গ্রাম। ওয়া সুআদু, সুআদ। তবিবাতুল মদিনা, মদিনার, মদিনা মানে শহর। তবিবুন মানে ডাক্তার, তাহলে এখানে হবে ওয়া সুআদু, ওয়া সুআদু, সুআদ। তবিবাতুল মদিনা, তবিবাতুল মদিনা, মদিনার ডাক্তার মানে শহরের ডাক্তার। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানের মধ্যে আমাদেরকে কতগুলো শব্দ শেখাচ্ছে যে একটি শব্দ মুযাক্কার এবং মুয়ান্নাস কিভাবে হয়। যেমন মাহিরুন মানে হচ্ছে দক্ষ, আর এটাকে যখন আমরা মুয়ান্নাসের জন্য ব্যবহার করব তখন হচ্ছে মাহিরাতুন। মাহিরুন এটা হচ্ছে মুযাক্কারের জন্য আসবে। যেমন আমরা বলতেছি বাকার, রহিম, জব্বর। ওনাদেরকে যখন আমরা বলবো দক্ষ, তখন আমরা ওনাদের জন্য ব্যবহার করব মাহিরুন। আর যদি মেয়েদের ক্ষেত্রে রহিমা, জরিনা, করিমা, যা যা আছে আর কি, মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো মাহিরাতুন, মানে শেষে একটি গুলতা যুক্ত করব। তাহলে মাহিরুন, মাহিরাতুন। যেমন তারপর হচ্ছে গয়রু মাহিরিন, গয়রু মাহিরাতিন। মাহিরুন মানে দক্ষ, আর গয়রু, গয়রু মানে না, গয়রু মানে না, নেগেটিভ অর্থ দেয় আর কি, মানুষ অমানুষ এরকম। গয়রু মানে না, মানে দক্ষ, অদক্ষ। তাহলে গয়রু মাহিরিন, অদক্ষ। গয়রু মাহিরাতিন, অদক্ষ। মাশহুরুন মানে হচ্ছে বিখ্যাত, গয়রু মাশহুরুন মানে অবিখ্যাত। মাশহুরাতুন মানে বিখ্যাত মহিলাদের জন্য, গয়রু মাশহুরাতুন মানে কি? অবিখ্যাত আর কি, বিখ্যাত নয় এমন। লাযীযুন মানে হচ্ছে সুস্বাদু, গয়রু লাযীযুন মানে হচ্ছে সুস্বাদু নয়। লাযযাতুন মানে হচ্ছে সুস্বাদু, আর গয়রু লাযযাতিন মানে হচ্ছে সুস্বাদু, সুস্বাদু নয়। অর্থাৎ এটা হচ্ছে মুযাক্কারের জন্য, আর এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। রাশিদুন লাইবুন মাহিরুন, লাইব মানে খেলোয়াড়, রাশিদ একজন দক্ষ খেলোয়াড়। তারপর হচ্ছে ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরুন, এবং লাইবুন মানে হচ্ছে খেলোয়াড়, এবং তুমি অদক্ষ খেলোয়াড়, এবং তুমি অদক্ষ খেলোয়াড়। অদক্ষ থেকে গায়রু মাহিরিন থেকে। হাদিহি সামাকাতুন লাযীযাতুন, হাদিহি সামাকাতুন লাযীযাতুন বলা হচ্ছে কি? ইহা সুস্বাদু একটি মাছ। ওয়াতিলকা, অথবা এভাবে বলতে পারে ইহা সুস্বাদু মাছ। ওয়াতিলকা সামাকাতুন গায়রু লাযযাতিন বলা হচ্ছে কি? ওহা সুস্বাদু নয় আর কি, এভাবে সুস্বাদু মাছ নয়। অর্থাৎ এভাবে বলতে পারে ওয়াতিলকা সামাকাতুন, ওই মাছটি সুস্বাদু নয়। আচ্ছা, মানে এই মাছটি সুস্বাদু আর ওই মাছটি সুস্বাদু নয়। হাদিহি জারিদাতুন মাশহুরাতুন, হাদিহি জারিদাতুন, জারিদা মানে হচ্ছে পত্রিকা, ইহা বিখ্যাত একটি পত্রিকা। ওয়াতিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, ওহা কি? ওই ওয়াতিলকা জারিদাতুন, ওই পত্রিকাটি বিখ্যাত নয়। হাদা কিতারুন সারিউন, ইহা দ্রুতগামী। কিতারুন মানে কি বলেছিলাম, মনে আছে? মনে পড়তেছে না। কিতারুন মানে কি পড়েছিলাম? বিমান পড়েছিলাম নাকি রেলগাড়ি পড়েছিলাম? করতে পারছি না ওস্তাদ। রেলগাড়ি। হাদা কিতারুন, ইহা দ্রুতগামী রেলগাড়ি। হাদা কিতারুন সারিউন, সারিউন মানে দ্রুতগামী। ওয়াযালিকা কিতারুন গায়রু সারিউন, উহা কি বলতে, ওই রেলগাড়িটি, অথবা কি ওই রেলগাড়িটি দ্রুত নয়। আমি না। হাদাল জাবালু, জাবালু মানে হচ্ছে পাহাড়, এই পাহাড়টি আলিন, আলিন মানে হচ্ছে উঁচু। ওয়াযালিকাল জাবালু, ওই পাহাড়টি গায়রু আলিন, উঁচু নয়। হাযিহিল মানারাতু, এই মিনারটি আলিয়াতুন, উঁচু। ওয়াতিলকাল মানারাতু গায়রু আলিয়াতিন, এবং ওই মিনারটি উঁচু নয়। যেমন হালান্তা মুসলিমুন, তুমি কি মুসলিম? নাআম, হ্যাঁ। আনা মুসলিমুন, আমি মুসলিম। এভাবে আসার প্রশ্ন কিভাবে করে দেখেন। হাল, আনতা, হাল মানে কি? আনতা মানে তুমি, মুসলিম মানে মুসলিম। হাল আনতা মুসলিম, তুমি কি মুসলিম? নাআম, হ্যাঁ। আনা মুসলিমুন, আমি মুসলিম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা, না। হুয়া তিলমিযুন, সে ছাত্র। তারপর হচ্ছে আমুসলিমিন আনতা, আমুসলিমিন আনতা, তুমি কি মুসলিম? এখানে আদিও প্রশ্ন করা হচ্ছে দেখেন। নাআম, হ্যাঁ। আনা মুসলিমুন, আমি মুসলিম। মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক? লা, লা মানে না। বাল মানে বরং, বাল মানে বরং। বাল আনা মুসলিমুন, আমি মুসলিম।
এখানে খেয়াল করেন, এটা বিশেষ প্রশ্ন, এটাকে বলা হয় বিশেষ প্রশ্ন। আমুসলিমুন আনতা আম মুশরিকুন, এখানে আনতা নিয়ে প্রশ্ন, মানে আনতা নিয়ে প্রশ্ন। আপনি সামনের মানুষটাকে জিজ্ঞেস করতেছেন আর কি, তুমি কি মুসলিম নাকি মুশরিক। এখানে আম্মানি নাকি, আম্মানি নাকি। তাহলে আমুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম নাকি মুশরিক, তখন হবে মুসলিমুন, আমি মুসলিম। আচ্ছা, এবার দেখেন, হাল হাদা কলামুন, ইহা কি কলম, নাআম হ্যাঁ, হাদা কলামুন, ইহা একটি কলম, হাল হাদিহি মিসতারাতুন, ইহা কি একটি রোলার, লা না, বাল হাদা লা। কলামুন, ইহা একটি কলম। এটা কি বুঝতে পারছি আমরা? জি জি। এগুলো সবগুলো একই রকম আগের মতো। আচ্ছা, আদ-দরসুর রবি, সামনের পার্টটা একটু খেয়াল করি, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো পূর্বের মতো সবকিছু দিয়ে আছে এখানে। তারপর আদ-দরসুর রবি, যেমন ইনাবাতুন মানে হচ্ছে একটি আঙ্গুর, তুফাহাতুন মানে একটি আপেল, রুম্মানাতুন একটি আনার, বিত্তীয়তুন একটি তরমুজ, হুলুন অর্থ হচ্ছে মিষ্টি, হামিদুন মানে হচ্ছে টক। বুঝতে পারছি? জি। হাদা কলামুন, ইহা একটি কলম, ওয়াতিল কামিজ তরাতুন, উহা একটি রোলার। হাদা কলামুন জাইয়িদুন, জাইয়িদুন মানে ভালো, ইহা একটি ভালো কলম, ওয়াতিল কামিজ তরাতুন জাইয়িদাতুন, উহা, তিলকা হচ্ছে দূরে, উহা অর্থ দেওয়ার জন্য, উহা একটি ভালো রোলার, মিস্তরাতুন মানে রোলার, আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো, আল মিস্তরাতু জাইয়িদাতুন, রোলারটি ভালো, হাদাল কলামু জাইয়িদুন, এই কলমটি ভালো, ওয়াতিলকাল মিস্তরাতু জাইয়িদাতুন, ওই রোলারটি ভালো, হাদা কুফলুন, ইহা একটি তালা, হাদা কুফলুন, ইহা একটি তালা, ওয়াযালিকা মিফতাহুন, ইহা একটি চাবি, হাদা কুফলুন কাবীরুন, ইহা একটি বড় তালা, ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট, মিফতাহুন মানে চাবি, আল কুফলু কাবীরুন, তালাটি বড়, ওয়াল মিফতাহু সগীরুন, চাবিটি ছোট, হাদাল কুফলু কাবীরুন, হাদাল কুফলু, এই তালাটি, কাবীরুন বড়, ওয়াযালিকাল মিফতাহু, ওই চাবিটি, সগীরুন ছোট, হাদা কুফলুন সুন্দুক, দেখেন হাদা কুফলু সুন্দুকি, সুন্দুক মানে বক্স, হাজা মানে ইহা, ইহা বক্সের তালা, কুফলুন মানে তালা, ইহা বক্সের তালা, ওয়াযালিকা মিফতাহুন সাইয়ারা, ওয়াযালিকা মিফতাহু সাইয়ারা, ওয়াযালিকা মিফতাহু সাইয়ারা, তাহলে সাইয়ারা মানে হচ্ছে গাড়ি, তারপর হচ্ছে এটা হচ্ছে কি, ইহা মানে এটা, আর ওয়াযালিকা মানে হচ্ছে ওটা। তাহলে এভাবে বলতে পারি, ওহা বা ওঠা গাড়ির চাবি, গাড়ির চাবি। হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, আর সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট, আর সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং জামিলাতুন মানে সুন্দর, হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি, এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর, আর সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে, আমামা মানে সামনে, আল মুআল্লিম মানে মুজাফিলাই, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনে পরিষ্কার ব্ল্যাকবোর্ডটি আছে, শিক্ষকের সামনে পরিষ্কার ব্ল্যাকবোর্ডটি আছে। এবার দেখেন, হাদিহি বিত্তীয়তুন, ইহা একটি তরমুজ, হাদিহি বিত্তীয়তুন কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ, আল বিত্তীয়তু কাবীরাতুন, তরমুজটি বড়, ওয়া হুলুবুন এবং ওয়া হুলওয়াতুন এবং মিষ্টান্ন বা মিষ্টি, হাদিহিল বিত্তীয়তু, হাযিহিল বিত্তীয়তু, এই তরমুজটি কাবীরাতুন বড়, ওয়া হুলুওয়াতুন এবং মিষ্টি। এগুলো হচ্ছে তামরিন। মা হাদা, ইহা কি, কাইফা সাআতু, ঘড়িটি কেমন, হাল হিয়া জামিলাতুন, সেটি কি সুন্দর, হাল হিয়া রখিসাতুন, সেটি কি দামি, আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, হিয়া মানে সেটি, তাহলে সেটি কি সস্তা নাকি দামি, রখিসাতুন মানে সস্তা, নাকি মানে আম, আর গালিয়াতুন মানে দামি। আচ্ছা, আসাআতু তাবিলাতুন হাদিহি আম সাআতুল ইয়াদি, সাআতু তাবিলাতু মানে টেবিল ঘড়ি, আর সাআতুল ইয়াদি মানে হচ্ছে হাত ঘড়ি। তাহলে বলতেছে যে সেটি কি হাত ঘড়ি নাকি টেবিল ঘড়ি। সাআতু মান হাযা, মান মানে কার, ঘড়িটি কার, ঘড়িটি মানে বলছে এই ঘড়িটি কার, এই ঘড়িটি কার। তবে মা তিলকা, উহা কি, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, এখানে দেখেন তিলকা মানে উহা,
তাহলে ওহা কি আপেল নাকি আনার? ওহা কি আপেল নাকি আনার? কাইফা তুফাহা, আপেলটি কেমন? আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন? আচ্ছা, হিয়া মানে সেটি, সেটি কি ছোট নাকি বড়? সেটি কি ছোট নাকি বড়? আহলুবাতুন হিয়া আম হামিদাতুন? সেটি কি মিষ্টি নাকি টক? সেটি কি মিষ্টি নাকি টক? আইকুদুন হাদা আম সিওয়ারুন? আচ্ছা, হাদা মানে ইহা, ইহা কি হার নাকি হচ্ছে চুড়ি? সেওয়ার মানে চুড়ি, বুঝতে পারতেছি। সেওয়ার মানে চুড়ি, হাতের মধ্যে পড়ে যে এগুলো আর কি। ইকুদুন মানে হার। কাইফাল ইকদু, হারটি কেমন? হালিল ইকদু জামিলুন, বলছে কি হারটি সুন্দর। হাল হুয়া রখিসুন, সেটি কি সস্তা? আর রখিসুন হুয়া আম গালিন? আচ্ছা, সেটি, সেটি কি সস্তা নাকি দামি? ইকুদু মান হাদা, ইকুদু মান হাদা, এ হারটি কার? এ হারটি কার? আইকুদু আয়েশাতু, আইকুদু আইশাতা আম ইকুদু জাইনাবা? বলছে কি, খেয়াল করেন, বলা হচ্ছে এই, এই হারটি, আচ্ছা ইহা, সরি, ইহা আয়েশার হার নাকি জয়নাবের হার? বুঝতে কষ্ট হচ্ছে? আইকুদু আয়েশা, দেখেন এই আদারা প্রশ্ন করেছে এখানে। ইকুদু আয়েশা মানে হচ্ছে আয়েশার হার, ইকুদু আয়েশা তা মুজাফিলা হয়েছে। হাদা আম ইকুদু জয়নাবা, এটা কি আয়েশার হার নাকি জয়নাবার হার? হাদা মানে ইহা। তারপর হচ্ছে হালিস সাবুরাতুন নাজিফাতুন ওয়া জামিলাতুন? ব্ল্যাকবোর্ডটি কি ব্ল্যাকবোর্ডটি কি পরিষ্কার এবং সুন্দর? কাইফা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডটি কেমন? আনাজিফাতুন হিয়া আম ওয়াসাফাতুন? হিয়া মানে সেটি, সেটি কি পরিষ্কার নাকি মানে কি ময়লাযুক্ত? আইনা সাব্বুরা, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু? আ আ আমামাল মুআল্লিমি, আচ্ছা বলছে কি, দেখেন সেটি কি শিক্ষকের সামনে নাকি শিক্ষকের পিছনে? রখিসুন মানে সস্তা, সিওয়ারুন মানে চুড়ি বা বালা, তবিলুন মানে দীর্ঘ বা লম্বা, কসিরুন মানে খাটু। আচ্ছা, এখন এখানের মধ্যে সামনে আমাদের কতগুলো এসেছে। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিজাতু মুগলাকাতুন? দরজাটি খোলা, নাফিজাতু মানে জানালা, মুগলাকাতুন মানে হচ্ছে বন্ধ। আল ওয়ালাদু তবিলুন, বালকটি লম্বা। ওয়াল বিনতু কসিরুন, ওয়াল বিনতু কসিরুন, মেয়েটি খাটু। হাদাল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। ওয়াদালিকা মসজিদু সগীরুন, ওই মসজিদটি ছোট। হাদা শায়ুন, ইহা চা। ওয়াদালিকা মায়ুন, উহা পানি। আশায়ু হারুন, হারুন মানে গরম, চাটি গরম। ওয়াল মাউ বারিদুন, পানি ঠান্ডা, বারিদুন মানে ঠান্ডা। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ওয়াতিলকা নাযরাতুন, উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন, ঘড়িটি দামি। ওয়ান নাযরাতু রখিসাতুন, চশমাটি সস্তা। রখিসাতুন মানে সস্তা। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ওয়ান নাযরাতু গায়রা জামিলাতুন, চশমাটি ও সুন্দর মানে সুন্দর নয়। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, মানে মিনদাদাতি মানে পড়েছিলাম তেপায়া, ঘড়িটি তেপায়ার উপরে আছে। ফাওকা মানে উপর, এটার মধ্যে লুকায়িত আছে, আছে শব্দটা, তাহলে ঘড়িটি তেপায়ার উপরে আছে। ওয়ান নাযরাতু বিজানিবি সাআ, চশমাটি বিজানি মানে পাশে বা নিকটে, সাআতুন মানে ঘড়ি, তাহলে চশমাটি ঘড়ির পাশে আছে। হাদিহি সাইয়ারাতু জামিলাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন? বলা হচ্ছে কি এই ঘড়িটি, এই সাইয়ারাতুন মানে হচ্ছে কি গাড়ি, এই গাড়িটি নতুন, ওই গাড়িটি পুরাতন। কদিমাতুন মানে পুরাতন। হাদাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সাগীরুন? এই কুফর মানে তালা, এই তালাটি বড়, ওই তালাটি ছোট। হাদা মিফতাহুল বাব, ইহা খোলা দরজা। উহা বলা হচ্ছে কি, দেখেন মিফতাহ মানে চাবি, ইহা বাব মানে দরজা, দরজার চাবি। ওয়াযালিকা মিফতাহু সাইয়ারা, উহা গাড়ির চাবি। আচ্ছা, এখন এখানের মধ্যে বিশেষ প্রশ্ন দেওয়া আছে, বিশেষ প্রশ্নগুলো দিয়ে আমাদেরকে অনুশীলনের জন্য বলা হচ্ছে। যেমন এখানে দেখেন মাফতুহুল আল বাব আম মুগলাকুন, এখানে হচ্ছে এই যে বাপ, এই বাপ নিয়ে কথা, মানে দরজাটি কি খোলা নাকি বন্ধ? এই দেখেন মাফতুহুল মানে খোলা, মুগলাকুন মানে বন্ধ। তাহলে আমাফতুহুল বাবু আম মুগলাকুন, দরজাটা কি খোলা নাকি বন্ধ? এভাবে হয়, সবগুলো প্রশ্ন এভাবে হবে। আচ্ছা, আমরা 2 পার্ট শেষ করছি।
এখানে মৌসুফ সিফাতের একটা প্রকার দিয়েছে, দেখেন মৌসুফ সিফাতের। মৌসুফ সিফাত মানে জিনিসটা কি? মৌসুফ সিফাত মানে হচ্ছে দুষ্গুণ বর্ণনা করা। যেমন আমি বলছি আমার হাতটি সুন্দর, আমার হাতের 5টা আঙ্গুল, হাতটার রং লাল, এগুলাকে বলা হয় মৌসুফ সিফাত। যেমন দেখেন মাসজিদুন জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে মাসজিদুনের শেষে দেখেন 2 তানবিন হয়েছে, অর্থাৎ তানবিন পেশ আর কি। জামিলুনের এটার শেষেও কিন্তু তানবিন হয়েছে, অর্থাৎ মাউসুফ যেভাবে এরাব গ্রহণ করে ঠিক সিফাতও একই এরাব গ্রহণ করে। এখানে মাসজিদিন হলে জামিলিন হবে, আর এখানে মাসজিদান হলে জামিলান হবে। মানে প্রথমটা যেভাবে এরাব হয় দ্বিতীয়টাও একই এরাব হয়। এখন এই এরাবগুলো চেনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আচ্ছা, যেমন এখানের মধ্যে খেয়াল করেন হাদা মাসজিদুন জামিলুন, এই হাদা এটাকে বলা হয় মুবতাদা, মুবতাদা। আর মাসজিদুন জামিলুন এটাকে দুটোটা মৌসুফ সিফাত হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ইহা সুন্দর মসজিদ, ইহা সুন্দর মসজিদ, এটা একটা পূর্ণ কথা হয়েছে। আর মৌসুফ সিফাত যেটা হয় সেটা পূর্ণ কথা হয় না, সেটা একটা বাক্যের জুজ হয়, অর্থাৎ বাক্যের অংশ হয়। সুন্দর মসজিদ, তো প্রশ্ন করতে পারে সুন্দর মসজিদ কেছে, কি আমার বাড়ির সামনে আছে নাকি তোমার বাড়ির সামনে আছে নাকি মসজিদটি কি হয়েছে, একটা কথা থাকবে। তাহলে মৌসুফ সিফাত কোনো পরিপূর্ণ বাক্য হতে পারে না, সেজন্য বলছে অপূর্ণ কথা। অপূর্ণ কথা মানে মৌসুফ সিফাত, এটা কি বুঝতে পারছি? আর মুক্তাদা খবর মানে হচ্ছে পরিপূর্ণ কথা। যেমন এখানে হাদা এটা হচ্ছে মুক্তাদা হয়েছে, মৌসুফ সিফাতকে এনে এটাকে খবর করে দিয়েছে, মানে ইহা একটি সুন্দর মসজিদ, ইহা একটি সুন্দর মসজিদ। আচ্ছা, এবার দেখেন এখানে কিতাবুন মানে একটি বই, আর এখানে আল কিতাব আলিফ লাম আনার কারণে এখানে একটু খেয়াল করেন। কিতাবুন আমি বলেছিলাম কোন শব্দের শেষে যদি তানবিন হয় তখন একটি অর্থ দিবে, কিতাবুন একটি বই। আর যদি আলিফ লাম হয় শুরুতে আল কিতাবু তখন হবে বইটি, মানে অনেকগুলা বই থেকে আপনি একটা বইকে নির্ধারণ করছেন বইটি। আর আল কিতাবু মানে পুরো কিতাব, জাতকে বোঝাবে, পুরো জাত। মানে বই একটা জাত মনে করেন, গাছ একটা জাত, বই একটা জাত, কুকুর একটা জাত, বিড়াল একটি জাত। এভাবে যখন পুরো একটা জাতকে বোঝায় তখনও কিন্তু শুরুতে আলিফ লাম আনতে হয়। তাহলে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল আল কিতাবু মানে বই, যে কোনো বই। তামারুন মানে একটি খেজুর, দেখেন তামরতুন একটি খেজুর। আর আত্তামরতু মানে খেজুরটি, আত্তামরু মানে খেজুর। সাআতুন মানে একটি ঘড়ি, আর সাআতু মানে ঘড়িটি, আর সাআতু মানে ঘড়ি। জাহরাতুন মানে একটি ফুল, আর জাহরাত মানে ফুলটি, আর জাহর মানে ফুল। তুফাহাতুন মানে একটি আপেল, আর তুফাহাতু মানে আপেলটি, আর তুফাহ মানে আপেল। রুম্মানাতুন মানে একটি আনার, আর রুম্মানাতু মানে হচ্ছে আনারটি, আর রুম্মানু মানে আনার। ইনসান মানে একজন মানুষ, আল ইনসানু মানে মানুষটি, আল ইনসানু মানে মানুষ। গুরাবুন মানে হচ্ছে কাক, আল গুরাবু মানে হচ্ছে কাকটি, আল গুরাবু মানে কাক। আচ্ছা, এভাবে করে প্র্যাকটিস এখানের মধ্যে এসেছে। এটা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে শব্দার্থগুলো একটু এখানে এখানে কতগুলো শব্দার্থ দিচ্ছে, এগুলো আমাদেরকে আগে পড়তে হবে। হাইওয়ানুন মানে একটি প্রাণী, তারপরে গুরাবুন মানে একটি কাক, ফিলুন মানে একটি হাতি, খুরতুমুন মানে শুট, আচ্ছা মানে হচ্ছে হাতির যেটা সুর আছে আর কি এটা। ইনসানুন মানে একজন মানুষ, লিসানুন মানে জিহ্বা, রসুন মানে মাথা, জবিয়ুন মানে একটি হরিণ, জিবুন মানে একটি নেকড়ে, গুরাবুন মানে একটি কাক, কিদরুন মানে একটি বানর, জিকরুন মানে জিকির, ফামুন মানে মুখ, জিসমুন মানে শরীর, কালবুন মানে একটি কুকুর, নামেরুন মানে একটি বাঘ, ফিলুন মানে একটি হাতি, অসফুরুন মানে একটি চড়ুই, সদরুন মানে বুক, আজিমুন মানে বিরাট, গিজাউন মানে খাদ্য, ফারসুন মানে একটি ঘোড়া, হিমারুন মানে একটি গাধা। আচ্ছা, এই যে এখানের মধ্যে যে পড়াটা দেওয়া হয়েছে শব্দার্থগুলো শিখেছি, এটা এটার আলোকে দেওয়া হয়েছে। যেমন হাদা কিতাবুন, হ্যাঁ একটি বই, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু সদিকুল ইনসানি বইটি কি, এখানে সদিকুন মানে হচ্ছে কি বন্ধু মানুষের। এখানে 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 যে কিতাবটি দেওয়া আছে এখানে বইটি বললে অর্থ ভুল, তাহলে এখানে হবে বই। এখানে এখানে বলা হচ্ছে আল কিতাবু বই, সদিকুল ইনসান মানুষের বন্ধু, বই মানুষের বন্ধু। হাদাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুবই সুন্দর, জিদ্দান মানে খুবই। আল মসজিদু বাইতুল্লাহি মসজিদ, এখানে মধ্যে আল মসজিদু মসজিদটি বললে হবে না, এখানে হবে মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। হাযিহি তুফাহাতুন, ইহা একটি আপেল, আর তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট, আর তুফাহু লাযিজুন জিদ্দান, আচ্ছা আপেলটি খুবই সুস্বাদু। আল আসালু গিজাউন মুফিদুন, মধু, এখানে হচ্ছে মধু, মধুটি হবে না, মধু উপকারী খাবার, গিজাউন মানে খাবার, মুফিদুন মানে উপকারী। আল কিদু, আচ্ছা হায়াওয়ানুন জাকিয়ুন, হায়াওয়ানুন জাকিয়ুন, কিদুন মানে করেছিলাম কি বানর, বানর হচ্ছে মেধাবী প্রাণী। ওয়াল হিমারতু গাদা, হায়াওয়ানুন গবিয়ুন, গবিয়ুন মানে নির্বোধ, নির্বোধ প্রাণী।
আল গুরাবু তায়রুন কবিহুন, গুরাব মানে হচ্ছে কাক, কাক, তায়রুন মানে পাখি, কবিহুন মানে কুৎসিত, তাহলে কাক হচ্ছে কুৎসিত পাখি। ওয়াল বুলবুল, বুলবুল তায়রুন জামিলুন, সুন্দর পাখি। আযযাবিউ হায়াওয়ানুন জামিউন, হরিণ সুন্দর প্রাণী। আল ফিলু হায়াওয়ানুন কাবীরুন, হাতি বড় প্রাণী। ওয়াল উসফুরু বুলবুল তায়রু সগীরুন, ছোট প্রাণী, ছোট পাখি। রাসুল ফিলি, হাতির মাথা, সগীরুন ছোট, ফিলি। ওয়া জিসমুহু আজিমুন, আজিমুন মানে বড়, হু মানে তার, জিসিম মানে বডি, তার বডি বড়, তার শরীর বড়। ওয়া খুরতুমুহু, তার শীত মানে হচ্ছে যেটা আছে আর কি শুট, তবিলুন লম্বা। আল ইনসানু দাঈফুন জিদ্দান, মানুষ খুবই দুর্বল। আর শয়তানু আদুউল ইনসান, শয়তান মানুষের শত্রু, আদুউর মানে শত্রু, ইনসান মানে মানুষ। আর যিকরু গিযাউল কলবি, জিকির কলবের খাদ্য। কলবুল ইনসানে ফি সদরিহি, দেখেন কলবুল ইনসানি মানুষের অন্তরে, ফি সদরিহি, এখানে দেখেন কলবুল ইনসান মানুষের অন্তর, ফি সদরিহি তার বক্ষের মধ্যে আছে। ওয়ালিসানুহু তার জিহ্বা, ফি ফামিহি তার মুখের মধ্যে আছে। আচ্ছা, আদ-দরসুল খামিস, আমরা আদ-দরসুল সালিস এবং আদ-দরসুল রবে পড়েছি, সামনে আমরা আদ-দরসুল খামিস থেকে পড়বো ইনশাআল্লাহ। আজকে এতটুকুতে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।